হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে কোয়ারি রয়েছে সেটা হচ্ছে এইচএসে 5টা সাবজেক্ট রয়েছে, কারোর 6টা সাবজেক্ট রয়েছে, কিভাবে মার্কস ক্যালকুলেশনস করবে। এর সাথে সাথে এক্সপিরিয়েন্সের বিষয় যেটা রয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান সেটি অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে। আগামী 13 তারিখ থেকে কিন্তু রিক্রুটমেন্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2। এক্ষেত্রে প্রচুর কোয়ারি রয়েছে তোমাদের। আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও আসবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইচএসে যে মার্কস ক্যালকুলেশনস রয়েছে তার সাথে সাথে এক্সপিরিয়েন্স আরও কিছু বিষয় রয়েছে, সেগুলি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে। ভিডিওটি প্রত্যেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এর সাথে সাথে তোমাদের জানাবো, এখানে অনেকেরই কোয়ারি রয়েছে যে তুমি বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছো, এক্ষেত্রে কর্ণাটক নার্সিং কাউন্সিল বা অন্ধ্রপ্রদেশে এই ধরনের বা আদার্স কোনো স্টেট, এক্ষেত্রে উড়িষ্যা আবেদন করতে পারবে কিনা। এখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে WBNC রেজিস্ট্রেশনস এক্ষেত্রে চাই, অর্থাৎ যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছো তাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস আবশ্যিক WBNCর আন্ডারে। আজকের এই ডিটেলস তথ্য তোমাদের যে কোয়ারি রয়েছে, ম্যাক্সিমাম কোয়ারি, সেই কোয়ারি নিয়েই কিন্তু ডিসকাস করা হবে। অলরেডি গতকাল যেটা তোমাদের কোয়ারি ছিল সেটা হচ্ছে নাম্বার অ্যাকাডেমিক্স মার্কস ক্যালকুলেশনের যে স্ল্যাব সিস্টেম চালু হয়েছে সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। যদি কেউ মিস করে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে গতকালকের ভিডিও অবশ্যই দেখে নেবে কিভাবে মার্কস ক্যালকুলেশনস করতে হবে। এর সাথে সাথে আজকে যেটা বিষয় সেটা হচ্ছে এইচএসের মার্কস ক্যালকুলেশনস কিভাবে করবে। এইচএসের ক্ষেত্রে মার্কস ক্যালকুলেশনস কিভাবে করবে, কারণ ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে, এই নোটিশেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এইচএসে মার্কস ক্যালকুলেশনের ক্ষেত্রে যে বিষয়টা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, প্রত্যেকটি পয়েন্ট আজকে ডিসকাস করব। এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু upload marksheet including supplementary marks if any along with first certificate of higher secondary examination or its equivalent। অর্থাৎ তোমাদের হাইয়ার সেকেন্ডারিতে এক্ষেত্রে সাপ্লিমেন্টারি যদি মার্কশিট থাকে সেটা প্লাস এক্ষেত্রে মার্কশিট যেটা সেটা আপলোড করতে হবে। পরিষ্কারভাবে বলা রয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং PDF ফাইল কন্টেনিং মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট। একটা PDF ফাইল করতে হবে যেখানে মার্কশিট সাপ্লিমেন্ট, কারো যদি সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেই সাপ্লিমেন্টারি মার্কশিট, এবং পাশাপাশি এখানে সার্টিফিকেট, পাস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। এখানে পরিষ্কারভাবে সেটা বলা রয়েছে আপলোড মার্কশিট ডকুমেন্টস বলে যে কলামটি পাবে সেখানে তোমাদের আপলোড করতে হবে। এবার মার্কস ক্যালকুলেশনের বিষয়টি আসছে, কারো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দেয়ার মার্কস অবটেনিং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনস অর ইটস ইকুইভ্যালেন্ট, ফিল আপ দ্য টোটাল মার্কস অল সাবজেক্ট। আবারও বলছি, ভালো করে এই লাইনটা পড়বে, অল সাবজেক্ট ইনক্লুডিং ইলেকটিভ অ্যান্ড অ্যাডিশনাল সাবজেক্ট। পরিষ্কারভাবে বলা রয়েছে সমস্ত সাবজেক্টকে এখানে অ্যাড করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই লাইনটি পড়লেই ডিটেলস তথ্যটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এটার জন্য খুব একটা বিশাল কিছু তোমাদের এক্ষেত্রে রকেট সায়েন্সের প্রয়োজন নেই, কারণ পরিষ্কারভাবে এখানে মেনশন করা রয়েছে। অর্থাৎ তুমি এইচএসে যদি 500 সাবজেক্ট হয়ে থাকে, 5টা সাবজেক্ট, তাহলে 500-র মধ্যে ক্যালকুলেট করে তোমাকে মার্কস ক্যালকুলেট করতে হবে পার্সেন্টেজ। পাশাপাশি কেউ যদি 600-র মধ্যে 6টা সাবজেক্টে এক্ষেত্রে এক্সাম দিয়ে থাকো তাহলে 6টা সাবজেক্টে 600 ধরে কিন্তু ক্যালকুলেশনস করতে হবে। কিভাবে ক্যালকুলেশনস করবে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আমি ধরে নিলাম তুমি 500 নাম্বারে এক্সাম দিয়েছো, 500-র মধ্যে এক্ষেত্রে ক্যালকুলেশনস করে দেখা যাচ্ছে যে তুমি পেয়েছো
এক্ষেত্রে 90%, 500-র মধ্যে আমি ধরে নিচ্ছি তুমি পেয়েছো 90% এইচএসে। তাহলে এইচএসে মার্কস এর জন্য 30 রয়েছে, 90 × 30 ডিভাইডেড বাই হচ্ছে 100। এইভাবে এইচএসের মার্কস ক্যালকুলেশনস করতে হবে। আরও একবার বলে দিচ্ছি, 500 তোমার পরীক্ষা হয়েছে ধরে নিচ্ছি 5টা সাবজেক্টে, কারো যদি 6টা হয়ে থাকে 6টা, এক্ষেত্রে পার্সেন্টেজ নিজেরা বার করবে। আমি ধরে নিলাম 90% পেলে, তাহলে 90% × 30, যেহেতু এইচএসে 30 মার্কস রয়েছে, ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেশন করে দেখবে কত পাচ্ছ। এটা যেটা কোয়ারি ছিল তোমাদের সেখানে উল্লেখ করার বিষয়টা আমি তোমাদের জানিয়ে দিলাম, কারণ প্রত্যেকের এই বিষয়টা কিন্তু বড় ধরনের একটা কোয়ারি রয়েছে। এই ডিটেলসটা তোমরা ভালোভাবে স্টাডি করবে, অথবা যদি তোমরা বুঝতে না পারো কোনো টিচারকে বা তোমাদের সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে এটি দেখাবে, তারা কিন্তু ডিটেলস গাইড তোমাদের করে দেবে। এখানে বলা রয়েছে ইনক্লুডিং ইলেকটিভ অর অ্যাডিশনাল সাবজেক্ট শোন ইন দ্য মার্কশিট, পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সমস্ত সাবজেক্ট কিন্তু অ্যাড করতে বলা হয়েছে। এর পাশাপাশি তোমাদের যেটা কোয়ারি রয়েছে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কোয়ারি রয়েছে যে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, বাকি বিষয়গুলো আমি আসছি ধীরে ধীরে, কারণ প্রত্যেকের যে সমস্ত কোয়ারি রয়েছে, আমি যে সমস্ত মেসেজ পেয়েছি সেই রিগার্ডিং কিন্তু আজকের এই ভিডিওটা হচ্ছে। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে লিখবে, এক্ষেত্রে ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলছি, অনেকে জানতে চাইছো যে আমি রেজিস্ট্রেশন পাবার পর কি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, কখন থেকে এক্সপিরিয়েন্স এক্ষেত্রে কাউন্ট হবে। একটা নিয়ম এখানে কিন্তু কোনোভাবে নিয়ম বলা নেই, যেটা প্রিভিয়াস রুলস, যেটা পূর্বের নিয়ম প্রচলিত ছিল সেই নিয়মটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে কোর্স কমপ্লিট হবার, আবারও বলছি, কোর্স কমপ্লিট হবার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হয়। কোর্স কমপ্লিট হবার পর থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, এটা প্রিভিয়াস রুলস। এখানে কিন্তু ডিটেলস সেইভাবে কোনো কিছু মেনশন করার নেই, কারণ প্রিভিয়াস রুলস অনুসারে কিন্তু হবে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার যে ফেসিলিটিসগুলি, ফ্যাকাল্টিগুলি রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা যারা জব করছো তাদের সার্টিফিকেট এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। গভর্নমেন্ট এবং প্রাইভেট হেলথ কেয়ার যে সমস্ত জায়গাগুলি রয়েছে, যাদের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স রয়েছে, দ্য ক্যান্ডিডেট প্রসেসিং দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্স মাস্ট সিলেক্ট ইয়েস অপশন। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ইয়েস অপশনটা ক্লিক করবে। তারপর এখানে বলা রয়েছে কি, দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মাস্ট বি ইস্যুড বাই, আবারও বলছি এই 2 নম্বর পয়েন্টটা ভালোভাবে বুঝবে, বি যেটা লেখা আছে এখানে বলা রয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশনস অর হসপিটাল হোয়ার দ্য ক্যান্ডিডেট হ্যাজ ওয়ার্ক ইন প্রপার অ্যালং উইথ। এক্ষেত্রে যে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বানাবে সেখানে যেন সিল, সেই ইনস্টিটিউটের সিল, স্ট্যাম্প ইত্যাদি সেখানে যেন থাকে, এবং অফিস থেকে যেন দেওয়া হয় বা ইনস্টিটিউশন থেকে যেন সেটা দেওয়া হয়, এবং বেয়ারিং মেমো নাম্বার যেন সেখানে থাকে, এবং ডেট অফ ইস্যু, কবে এটা ইস্যু করা হচ্ছে তার একটা ডেট সেটা যেন দেওয়া হয়ে থাকে। আবারও বলছি, তুমি যে ইনস্টিটিউশনস বা হসপিটালে কাজ করছো সেখান থেকে যেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কালেক্ট করবে, সেখানে যেন প্রপারভাবে সেখানে সিল, স্ট্যাম্প ইত্যাদি থাকে, সেই ইনস্টিটিউট বা অফিসের মেমো নাম্বার থাকতে হবে এখানে, কারণ বেয়ারিং মেমো নাম্বার এখানে বলা রয়েছে, ডেট অফ ইস্যু অফ সার্চ ক্যান্ডিডেট। এর পাশাপাশি যেমনভাবে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট করো, কারণ ডিটেলসটা এখানে রয়েছে, পাশাপাশি দরকার হলে সেই ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন তাকে এই জায়গাটি দেখাবে, তিনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু করার সময় আশা করি বিষয়টি মাথায় রাখবেন। পাশাপাশি এক্ষেত্রে যদি কারোর একের বেশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে অ্যাড রো, এখানে দেখতে পাচ্ছ অ্যাড রোতে ক্লিক করবে। অ্যাড রোতে ক্লিক করে সেটা তোমরা আবেদন করতে পারবে। ধরো কোনো একটা জায়গায় তুমি 8 মাস কাজ করেছো, কোনো একটা জায়গায় 6 মাস, তাহলে অ্যাড রো এক্ষেত্রে করে বাকি সার্টিফিকেটটা দেবে।
এর পাশাপাশি কতদিন পর্যন্ত এটা তুমি দেখাবে, টেনিওর যেটা ডি নাম্বার পয়েন্টটা একটু দেখবে, টেনিওর অফ এনি এক্সপিরিয়েন্স শুড বি টেকেন আপ টু, জবে থেকে তুমি জবে অ্যাপ্লাই করবে, আমি ধরে নিলাম তুমি 20 তারিখে অ্যাপ্লাই করছো, 20 আগস্ট, এক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তুমি শো করাবে 18 তারিখ বা 19 তারিখ এইভাবে, কারণ তার আগে পর্যন্ত লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, লাস্ট ডেট অফ বা 20 তারিখেও তুমি দিতে পারো, এটা তোমার ব্যাপার, 1-2 দিন আগেও করতে পারো। এরপর কিভাবে ডকুমেন্টসগুলি আপলোড করবে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল রানিং পিডিএফ, ভালো করে লক্ষ্য করবে বিষয়টা, সিঙ্গেল রানিং পিডিএফ এখানে বলা রয়েছে, সেটাকে করতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন সেই সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসগুলি কিন্তু এখানে আপলোড করতে হবে, পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, এবং সেটা আপলোড করে পিডিএফ আকারে আপলোড করতে হবে। এই ফর্ম যেটা রয়েছে, অর্থাৎ এই নোটিশটা ভালোভাবে স্টাডি করলেই তোমরা তোমাদের যে সমস্ত কোয়ারি রয়েছে, যে সমস্ত জিজ্ঞাস্য রয়েছে, সেগুলি তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই নোটিশটা কিন্তু ভালোভাবে স্টাডি করতে হবে। এর পাশাপাশি এখানে অনেকের কোয়ারি রয়েছে পিডাব্লিউডি এবং ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত, কারণ পিডাব্লিউডি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত এখানে নোটিশটা দেওয়া রয়েছে, কোথা থেকে কালেক্ট করবে এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, যে কোথা থেকে কালেক্ট করবে ডিটেলস তথ্যটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এইটা কিন্তু অবশ্যই স্টাডি করবে, এখানে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে। আশা করি তোমাদের মূল যে কোয়ারি ছিল সেগুলি আমি তোমাদের সমাধান করতে পেরেছি। এর পাশাপাশি ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে কালেক্ট করবে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেল, সাব ডিভিশন অফিসার, ডিডাব্লিউও, এই ধরনের এখানে পরিষ্কারভাবে সমস্ত কিছু কিন্তু মেনশন করা রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে তোমরা এই নোটিশটা ভালোভাবে স্টাডি করো, এখানেই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে, কারণ এখানে তোমাদের বারবার কোয়ারি যেগুলি রয়েছে সেগুলি তোমরা এই নোটিশটা স্টাডি করলে কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি এখানে তুমি লাস্ট সাবমিশন করার আগে পর্যন্ত এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এডিট করতে পারবে, এডিট মোড উইল রিমেন অ্যাক্টিভ দ্য ফাইনাল সাবমিশনস। এছাড়া আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, যারা স্টাডি করছো টার্গেট হাই বই বা পিআর যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলির ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, তোমরা ফ্লিপকার্ট থেকে সরাসরি বইগুলি কিনতে পারো, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে, যেগুলি গুরুত্বপূর্ণ বই রয়েছে। এর সাথে সাথে আমাদের মেম্বারশিপ অলরেডি শুরু হয়েছে, যেখানে 31টি ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবে, সরাসরি যারা জয়েন করেছে তারা পেয়েছে 460টি প্লাস কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারের, যে সমস্ত কোশ্চেন্সগুলি গুরুত্বপূর্ণ সেগুলি রয়েছে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, দুটো উপায়, একটা হচ্ছে ইউটিউবে জয়েন বাটন প্রেস করে তুমি মেম্বারশিপ নিতে পারো, সেখানে মান্থলি 159-এর প্যাকেজটা নেবে, কারণ সেই প্যাকেজটা নিলে অল ভিডিওস অ্যাভেলেবেল 159-এর যে প্যাকেজটা রয়েছে। আর যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাও তাহলে এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। তার জন্য তোমাদের ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে অবশ্যই উল্লেখ করবে, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা এক্ষেত্রে মূলত মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো তারা হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নিতে পারো, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে, যোগাযোগ করবে, পেমেন্ট করার পর এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। এখন থেকে প্রস্তুতি নাও, কারণ আগামী দিনে ইন্টারভিউ কবে হবে এই সংক্রান্ত ডিটেলস ভিডিও পরবর্তী ক্ষেত্রে আসতে চলেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস রয়েছে, আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অনেকটা দিন ধরে ফর্ম ফিল আপটা চলবে, প্রথম দিন সবাই একসাথে ফর্ম ফিল আপ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, 1-2 দিন ওয়েট করো, তারপর ফর্ম ফিল আপ করবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, অবশ্যই লাইক দেবে, ভিডিওটি হাইপ করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত।